বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন। এই সংবিধানে জনগণকে সর্বক্ষমতার অধিকারী করা হয়েছে এবং জনগণের পক্ষে জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি রূপে এটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কিন্তু এই সংবিধান আমাদের কতটুকু জনগণের পক্ষে কথা বলেছে? এদেশের গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের কথা বলেছে, এদেশের শ্রমজীবী কৃষকের কথা বলেছে। আজ স্বাধীনতার 53 বছর পরে এসে কিন্তু আমাদের কাছে এই প্রশ্ন এসে দাঁড়িয়েছে। আমরা ঠিক একই জায়গায় থমকে গিয়েছি। এই সংবিধানের 17 বার সংশোধনী হয়েছে এবং 16 বার রিপ্রিন্ট হয়েছে। তারপরও আমরা দেখতে পাই যে সংবিধানের এমন কিছু বিষয় রয়েছে যেটি আমাদের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। আমরা যদি এই সংবিধানকে দেখি যে আমাদের 1972 সালের 4 নভেম্বর এই সংবিধান প্রথম গণপরিষদের মাধ্যমে গৃহীত হয়। এর আগে আমাদের এই নতুন রাষ্ট্রের যে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল, সেই স্বাধীনতা ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু রাষ্ট্র পরিচালিত হয়েছে। এই যে স্বাধীনতা ঘোষণাপত্রের যে মূলনীতি ছিল, আমাদের 72-এর সংবিধানে কিন্তু এই মূলনীতিটা প্রতিফলন ঘটেনি। এখানেই কিন্তু জাতির সাথে একটি প্রতারণা করা হয়েছে এবং এই যে বলা হচ্ছে যে জনগণের পক্ষের রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং এই সর্বোচ্চ আইনের সাথে যে আইনের সাংঘর্ষিক রয়েছে সেই অসামঞ্জস্য, সেই সাংঘর্ষিক বিষয়গুলো বাদ হবে। কিন্তু আসলে কি এটি জনগণের সাথে, জনগণের পক্ষে এই সংবিধান কথা বলেছে কিনা সেটি আমরা দেখতে পাই যে 72-এর সংবিধানে কিন্তু এই মূলনীতিটা আসেনি, যেটা আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার অর্থাৎ ইকুইটি, হিউম্যান ডিগনিটি এবং সোশ্যাল জাস্টিসের যে বিষয়টি ছিল সেটি কিন্তু আমরা 72 সংবিধানের এই প্রতিফলন ঘটেনি। এই যে 72-এর সংবিধান, এখান থেকে শুরু হয়েছে যে আমাদের এই সংবিধানের আমরা ঠিক 53 বছর পরে কেন একই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা দেখেছি যে 72 সংবিধানে আমাদের যে বিচার বিভাগের একটা যে নিয়ন্ত্রণ ছিল, সেটির ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের একটা পরামর্শের একটা বিষয় ছিল। আমরা 4র্থ সংশোধনীতে এসে দেখলাম যে শুধু সুপ্রিম কোর্টের এই পরামর্শকে বাতিল করা হয়নি, শুধু সেটিকে বাতিল করে বলা হয়েছে রাষ্ট্রপতির কথাই সর্বময়। সেখানে জাতীয় সংসদকে অকার্যকর করা হয়েছে। আমাদের সংবিধানের যে 102-এর যে আমাদের যে বিষয়গুলো প্রোটেক্ট করা হয়েছে, আমাদের মৌলিক যে অধিকারগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রেও সেগুলোও কিন্তু স্থগিত করা হয়েছে। দেখেছি যে আমাদের যে বহুদলীয় যে গণতন্ত্র থেকে একদলীয় ব্যবস্থা কায়েম হয়েছে। আমরা দেখেছি যে এই সংবিধান আজ 17টা যে সংশোধনী হয়েছে, এখানেও জনগণের অভিপ্রায় খুবই কম। জনগণের যে অভিব্যক্তি রূপে যেটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেটিরও কিন্তু আমরা প্রতিফলন আমরা দেখিনি। 72 সংবিধানে কিন্তু এটি সুপ্রিম কোর্টের উপরে, এটি অধীনস্থ আদালতের নিয়ন্ত্রণের ক্ষমতা সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত ছিল। আমরা দেখেছি যে শেখ মুজিবুর রহমান এসে এটি পরিবর্তন তিনি করলেন এবং তিনি পরিবর্তন করে এটি রাষ্ট্রের কাছে এটি নিয়ে গেলেন। আমরা 4র্থ সংশোধনীতে এটি প্রতিফলন করেছে এটার। আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে একটি ব্রিজ তৈরি করার চেষ্টা করলেন, যে এখানে রাষ্ট্রপতির সাথে সুপ্রিম কোর্টের পরামর্শকে অ্যাড করলেন। কিন্তু সেক্ষেত্রেও আমরা দেখলাম যে এটিকে অপপ্রয়োগ এমনভাবে করা হয়েছে যে একজন প্রধান বিচারপতির একটি রায়ে একটি ক্ষমতাসীন দল অপছন্দ হওয়ার কারণে তাকে দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা আরো কিছু ঘটনা দেখেছি যে অধীনস্থ আদালতের যে পিরোজপুরের 1 আসনের একজন এমপি এবং তার স্ত্রী, তিনি দুর্নীতি দমন কমিশনের একটি মামলাতে তার বিচারের জন্য তিনি জেলা এবং দায়রা জজের আদালতে উপস্থিত হলেন। জেলা দায়রা জজ তার জামিনটি ক্যান্সেল করে দিলেন। সাথে সাথে তাকে স্টার্ন রিলিজ করা হলো সেই বিচারপতি আব্দুল মান্নান সাহেবকে, এবং তার অতিরিক্ত জেলা দায়রা জজকে ক্ষমতা বুঝিয়ে দিতে বলা হলো এবং তাকে ভারপ্রাপ্ত করে তাকে আবার সেই আওয়াল সাহেব, এমপি আওয়াল সাহেব এবং তার স্ত্রীকে জামিন দেওয়া হলো। তাহলে এই যে স্ট্যান্ড রিলিজ, তিনি কখন রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করলেন, কখন সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ নিলেন, এই অপপ্রয়োগগুলো আমরা দেখেছি। আমরা দেখেছি যে এই সংবিধানের যে সংশোধনগুলো হচ্ছে, এই সংশোধনগুলো হচ্ছে যে ক্ষমতাসীনদের তার ইন্টারেস্টকে বাস্তবায়ন করার জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার এটি বাতিল করা হলো, দেশের একটি গোলযোগ বা টার্মোয়েল সৃষ্টি করা হলো, এটিও ক্ষমতাসীনদের ইন্টারেস্টের জন্য। আমরা 72-এর যে সংবিধানের কথা বারবার বলি যে 72-এর সংবিধানে ফিরে যেতে হবে। 72 সংবিধানের যে 70 অনুচ্ছেদটি রয়েছে, যে একজন জনপ্রতিনিধি তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে জনগণের কথা বলবে, কিন্তু যদি সেই দলের বিপক্ষে, ক্ষমতাসীন দলের বিপক্ষে যদি উনি কোনো ভোট প্রদান করেন,
বা কথা বলেন তাহলে তার সংসদ সদস্য পদ থাকবে না। এটি এখনো পর্যন্ত আমাদের সংবিধানের এটা নিয়ে বারবার প্রশ্ন এসেছে, কিন্তু এ নিয়ে কোনো ধরনের কোনো সংশোধনী আমরা দেখতে পাইনি। আজ 2025 সালে এসেও যে 16বার সংবিধানটি রিপ্রিন্ট হয়েছে, 17টি সংশোধনী হয়েছে, কিন্তু এটি নিয়ে বারবার প্রশ্ন এসেছে। সেই 72 থেকে বর্তমান পর্যন্ত সংবিধানের ঠিকই আছে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান বা অন্যান্য দেশের এই 70 অনুচ্ছেদটি নিয়েও আমরা দেখি যে সেখানেও কিছু কিছু ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে, যে না, আপনি ন্যাশনাল ইন্টারেস্ট, বাজেট বা আদার্স কিছু বিষয়ে আপনি দলের বিপক্ষে যেতে পারবেন না, কিন্তু আপনার বিবেক এবং চিন্তা আদার্স ক্ষেত্রে আপনি যেতে পারবেন। তাহলে আমি জনগণের যে কথা বলবো, এটিও আমাদের সংবিধানের ক্ষেত্রে আমরা দেখেছি যে 70 অনুচ্ছেদে আছে। আমরা সংবিধানের 48-3 আমরা দেখেছি যে একজন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে পারবে কিছু 2টি বিষয় ছাড়া। সেক্ষেত্রে আমরা দেখেছি যে একজন প্রধানমন্ত্রী কি পরামর্শ দিচ্ছেন বা দিচ্ছেন কিনা সে বিষয় নিয়েও আদৌ কোনো পরামর্শ হয়েছে কিনা সে বিষয় নিয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। তাহলে এই যে ক্ষমতাসীনদের যে ইন্টারেস্টের ব্যাপারগুলো, অথচ এই সংবিধানের আর্টিকেল 7-এই বলা হয়েছে যে এই সংবিধানের এই রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী এই রাষ্ট্র সাধারণ মানুষ, সাধারণ জনগণ, তাদের পক্ষে এই সংবিধান এবং তাদের অভিপ্রায় অভিব্যক্তি নিয়েই রাষ্ট্রের সর্বোচ্চ আইন এই সংবিধান, কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা যে 36শে জুলাই বা 24-এর যে বিপ্লব বা অভ্যুত্থানটি হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের গণভবন, যেটাকে আমরা জনগণের ভবন বলতে চাই, সেই জনগণের ভবনকে আমরা আদৌ দেখেছি যেটা জনগণের ভবন? আমরা সেই বিপ্লবের সময় দেখেছি যে এই গণভবনটা এমনভাবে লুটপাট হয়েছে, সাধারণ মানুষের এমনভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে যে সেখান থেকে ফ্রিজের খাবার, ফ্যান, এসি, ফ্রিজ, বাগানের শাক সবজি, ফুল, পুকুরের মাছ, হাঁস, মুরগি যে যার মতো নিয়ে গেছে। এটা হচ্ছে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। একটা দেওয়ালের ইট পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। 53 বছর আগেও আমরা যেটি ছিলাম, আজ 53 বছর পরেও আমরা একইভাবে দাঁড়িয়ে আছি। আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, যে 10 এপ্রিল 1971 সালে, এটিও আমরা যদি দেখি, এটি শুরুতে লেখা আছে যে একটি অন্যায়, বৈষম্য, এবং তখন একটি নির্বাচন হয়েছিল যে 1970 সালের 7 ডিসেম্বর থেকে 1971 সালের 17 জানুয়ারি পর্যন্ত। সে নির্বাচন কিন্তু মেনে নিতে পারেনি। আজও আমরা 53 বছর পরে এসেও কিন্তু আমাদের একই প্রশ্ন এসেছে যে আমরা একটি বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারিনি। কিন্তু এই যে বিশ্বাসযোগ্য আমরা নির্বাচন দিতে পারলাম না, আমাদের সর্বোচ্চ আইন, এটি কি করলো? এটি কি যারা যখন ক্ষমতা এসেছে তারাই তাদের স্বার্থ হিসাবে এটিকে ইউজ করেছে? যখন যে অনুচ্ছেদে তাদের প্রবলেম হয়েছে তখন তারা সেটা সংশোধনী নিয়ে এসেছে। আমরা 4th সংবিধান জাতীয় সংসদকে অকার্যকর করে দেওয়া হয়েছে। আমরা যে মৌলিক যে বিষয়গুলো নিয়ে আমরা আদালতে বা আমাদের 102 আর্টিকেলের সংবিধানে যেটা দেওয়া আছে সেটাকেও স্থগিত করা হয়েছে। ক্ষমতার ভারসাম্যকে নষ্ট করা হয়েছে। সুতরাং আজ প্রশ্ন এসেছে একটি সংবিধান সংস্কারের, আজ প্রশ্ন এসেছে সংবিধান পূর্ণ লিখনের। এটি এদেশের সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ একটি বিপ্লবের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে একটি রাষ্ট্রের প্রধান, একটি দেশের প্রধান বিচারপতি থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পলায়ন করেছে। আমরা 71 সালে যুদ্ধ করেছি কিন্তু একটি বহির্বিশ্বের সাথে, বাইরের রাষ্ট্রের সাথে। উপনিবেশিক শক্তিরা যখন এদেশে এসে কোনো কিছু করতে চেয়েছে, সাধারণ মানুষ সেটাকে প্রতিবাদ করেছে, কিন্তু এই প্রতিবাদটি ছিল এই দেশের সরকারের, এই দেশের মানুষের যারা ক্ষমতাসীন ছিল তাদের বিরুদ্ধে। তার মানে আমাদের যে সর্বোচ্চ আইন সংবিধান, সেটি আসলে দেশের জনগণের পক্ষে কথা বলেনি, জনগণের সাথে থাকতে দেয়নি বা থাকতে দেয়া হয়নি। যে ধারাগুলো স্বার্থ সংশ্লিষ্ট ছিল সেই ধারাগুলোকে তারা ঠিক রেখেছে, যেটা তাদের স্বার্থের বিরোধী গেছে সেটাকে তারা সংশোধন করেছে, সেটাকে নিয়েই যে সেটি একটি পরিবেশ নষ্ট করা হয়েছে। এর জন্য আজ সাধারণ মানুষকে চিন্তা করতে হবে যে এই সংশোধন আমাদের পূর্ণ লিখন হবে নাকি এই সংবিধান আমাদের পূর্ণ লিখন হবে নাকি এই সংবিধান আমাদেরকে সংস্কার করতে হবে। আমাদের যে আর্টিকেল অনুচ্ছেদগুলোতে অসামঞ্জস্য রয়েছে সেই বিষয়গুলো নিয়েও প্রশ্ন তোলার সুযোগ রয়েছে, এবং এটি আমাদের এই সুযোগটি দেশের সাধারণ মানুষ কিন্তু তার রক্তের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে এটি করে দিয়েছে। আমরা স্বাধীনতার 53 বছর পরে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে চাই না। আমরা আমাদের যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক যে সুবিচার, এটিকে আমরা সংবিধানে দেখতে চাই, এবং আমরা দেখতে চাই যে এদেশের সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলে যারাই ক্ষমতা আসবে এই ক্ষমতার ভারসাম্যটা যেন টিকে থাকে। আমরা দেখতে চাই না যে
রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে, প্রধানমন্ত্রী সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে, তারাই পরামর্শ করে সবকিছু করছে, একটা জনপ্রতিনিধি তার কথা দলের বিপক্ষে বলতে পারবে না, এমন সংবিধান, এমন রাষ্ট্র আমরা চাই না। আমরা এই পরিবর্তনটি চাই, সে পরিবর্তনটি হবে দেশের সাধারণ মানুষের জন্য।